হ্যালো এভরিওয়ান, ওয়েব ডেভেলপমেন্টের 4 নম্বর পার্টে আমরা আজকে দেখব এইসব জিনিসগুলো। 10টা পয়েন্ট আমি করেছি। প্রথমে হচ্ছে কি ফার্স্ট ফাইল ইউজিং টেক্সট এডিটর নোটপ্যাড। আমরা কিভাবে একটা ফাইল ক্রিয়েট করব নোটপ্যাডের মাধ্যমে এবং সেই নোটপ্যাডের ভেতরে আমরা কোড করে আমরা একটা ওয়েব পেজ বানাতে পারি, সেগুলো আমরা দেখব। এবং তারপরে ফাইল এক্সটেনশন দেখব, কিভাবে HTML বা HTML এগুলো কী জিনিস। ওপেনিং দ্য প্রজেক্ট ইন VS কোড, আমরা VS কোডের মাধ্যমে যেটা আমরা আইডি ইউজ করছি সেই আইডিতে প্রজেক্টটাকে ওপেন করে দেখব এবং লোকাল সার্ভারে রান করে দেখাবো। index.html, তারপরে ইউজিং ইমেট বেসিক HTML কোড কীভাবে হয় দেখব। ওয়াটার ট্যাগস কি, কত রকমের আছে এইসব দেখব। কেস সেন্সিটিভিটি, কমান্ডস এবং MDN ডকুমেন্টস। ওকে, আজকে 10টা জিনিস দেখব খুব তাড়াতাড়ি, খুব ছোট এবং সিম্পল। এগুলো প্রথমে শিখতে গেলে এগুলো জানা দরকার, বেসিক নলেজ। ওকে, সো প্রথমে বলেছে কি ফার্স্ট ফাইল ইউজিং টেক্সট এডিটর নোটপ্যাড। প্রথমে আমরা একটা ফাইল বানিয়ে নিব ইউজিং টেক্সট এডিটর। আচ্ছা, এই ডেস্কটপের উপরে আমি একটা ফোল্ডার বানাচ্ছি, BDS। ওকে, একটা ফোল্ডার বানালাম, কি নাম দিলাম BDS। এটা আমার প্রজেক্ট ফাইল নেম। এটা আস্তে আস্তে আমরা যখন গিট বা গিটহাবে যখন দেখব এই নামেই ফোল্ডার থাকবে, আমি শেয়ার করে দিব সব কিছু। এখন কোনো কিছু জানার দরকার নেই, গিট কী ব্যাপার কিছু করার দরকার নেই। জাস্ট একটা ডেস্কটপের উপর একটা ফোল্ডার বানালাম এবং তার মধ্যে আমি একটা ওপেন করলাম। এখানে আমি একটা ফাইল বানিয়ে নিব। আমি বলেছিলাম যে HTML ফাইল দুভাবে তৈরি করা যায়। প্রথমত আমরা নোটপ্যাডের মাধ্যমে কোড লিখতে পারি, কোনো কিছু হেল্প না নিয়ে নিজের মতো করে কোড লিখতে পারি। এছাড়া আমি প্রথম বা সেকেন্ড ভিডিওতে আমি বলেছিলাম IDE ব্যবহার করতে। IDE বলতে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমরা IDE হিসেবে প্রথমে কি চিনেছিলাম? IDE হিসেবে আমরা দেখেছিলাম যে VS কোড হচ্ছে বেস্ট। আমরা VS কোডে প্র্যাকটিস করব। জবে যখন যাব বিভিন্ন কোম্পানিতে, সব কোম্পানি বেশিরভাগই VS কোড ইউজ করে। তো এখন থেকে যদি আমরা VS কোডের প্র্যাকটিস শুরু করি বা VS কোডের যে এনভায়রনমেন্টটা আছে ওটা যদি ঠিকঠাক করে শিখি তাহলে ভালো হবে। তো এই BDS ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা টেক্সট ফাইল, নর্মাল টেক্সট ফাইল, এবং এর নাম দিয়ে দিচ্ছি কি মাই ওয়েব। ওকে, এন্টার। এখন যদি আমরা এই নোটপ্যাডটাকে ওপেন করি এবং এখানে কিছুই নেই, এখানে আমরা HTML এর কোড লিখতে পারি। নর্মাল একটা HTML এর কোড শুরু হয় কিভাবে সেটা আমরা দেখব। তাহলে এখানে প্রথমে বলেছে ফার্স্ট ফাইল ইউজিং টেক্সট এডিটর নোটপ্যাড। আচ্ছা, নোটপ্যাডের মাধ্যমে আমরা কিভাবে একটা ফাইল বানাই দেখো। প্রথমে HTML যে স্ট্রাকচারটা কিভাবে হয়, প্রথমে লেস দেন দিয়ে শুরু হয় এবং তারপরে HTML। আচ্ছা, আমি ছোট হাতে লিখছি সব কিছু, HTML এইভাবে শুরু হয়। এবং এই কোডটা এই ট্যাগটা শুরু হলো, আমরা আস্তে আস্তে সব জানবো ট্যাগ কাকে বলে, কী জিনিস। তাহলে নর্মালি জেনে রাখুন HTML শুরু হয় লেস দেন, HTML গ্রেটার দেন। এটা আমার একটা ট্যাগ, HTML ট্যাগ, এবং এটা শেষ হবে কি দিয়ে, লেস দেন /HTML। ওকে, একদম বেসিক থেকে আমরা শিখবো, কোনো কিছু আগের থেকে নলেজ জানার দরকার নেই। একদম আমার এই ভিডিও সিরিজটা ফলো করলে আশা করছি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শিখে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ভালোভাবে শিখতে পারবেন এবং তারপরে আমরা আস্তে আস্তে ওয়েব ডেভেলপমেন্টের গভীরতায় ঢুকবো, ব্যাক এন্ড শিখবো এবং সবশেষে আমরা জব অ্যাপ্লাই করব। ওকে, সো প্রথমে এইভাবে শুরু হয় HTML এবং তারপরে লেস দেন /HTML দিয়ে শেষ। এইটা একটা শেষ হয়ে গেল। এর মধ্যে কি থাকে, হেড ট্যাগ থাকে। আবার শুরু করব লেস দেন, HEAD, হেড হয়ে গেল। আবার হেড শেষ হবে HEAD। ওকে, এই হেডের মধ্যে কিছু জিনিস থাকে। হেডের মধ্যে কি থাকে, টাইটেল, অর্থাৎ পেজের যে টাইটেলটা থাকবে এই স্পেলিংগুলো ঠিকঠাক লিখতে হবে, না হলে কিন্তু হবে না। এগুলো আস্তে আস্তে আমরা সব জেনে যাব। এখন জাস্ট জেনে রাখুন একটা HTML স্ট্রাকচার কীভাবে তৈরি হয়। HTML ট্যাগ দিয়ে শুরু হয়, তারপরে হেড থাকে, হেডের মধ্যে কি থাকে, টাইটেল থাকে, টাইটেল শেষ হয় এবং তারপরে কি থাকে, কিছু থাকে না, হেড শেষ হয়
এই হেডের শেষ হওয়ার পরে কি থাকে, বডি ট্যাগ থাকে, বডি BODY, বডি শেষ হবে স্ল্যাশ দিয়ে BODY। এই হয়ে গেল আমার একটা HTML স্ট্রাকচার। তাহলে প্রথমে থাকে কি HTML এবং আচ্ছা প্রথমে লেস দেন HTML গ্রেটার দেন, এটা একটা ট্যাগ। এই ট্যাগটা শেষ হচ্ছে কি দিয়ে, লেস দেন স্ল্যাশ HTML। এই সেম থাকে, খালি একটা লেস দেনের পরে কি হয়, একটা স্ল্যাশ বসে যায়। তাহলে HTML এটা আমার মানে এটা শুরু হয়েছিল, এটা শেষ হলো। আচ্ছা, তার মধ্যে থাকে হেড, হেডের মধ্যে থাকে এই যে হেড শুরু হেড শেষ। তার মধ্যে থাকে টাইটেল, টাইটেল বলতে একটা পেজের যে টাইটেলটা থাকবে। এক্ষুনি এটাকে রান করিয়ে দেখাচ্ছি। এর মধ্যে থাকে, তারপর হেড শেষ হয়ে গেল, হেড শেষ হয়ে যাওয়ার পরে কি থাকে, বডি ট্যাগ থাকে। এই বডি ট্যাগের মধ্যে আমরা যা কিছুই লিখব এইগুলোই হচ্ছে আমাদের একটা ওয়েব পেজের যে মাঝখানে অংশ বা পুরো অংশটাই, এটাই হচ্ছে এই বডি ট্যাগ। ক্লিয়ার? এইবারে এই টাইটেলের মধ্যে বা হেডের মধ্যে অনেক কিছু ট্যাগ থাকে, মেটা ট্যাগ থাকে, অনেক কিছু ট্যাগ থাকে, সেগুলো এক্সট্রা। সেগুলো আমরা আস্তে আস্তে সব কিছু জানবো, আমাদের কীভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয় সেগুলো আস্তে আস্তে জানবো। কিন্তু বেসিক একটা HTML এর ধাঁচা হচ্ছে এটাই। এর মধ্যে যদি আমি লিখি, এখানে এই টাইটেলের মধ্যে কি লিখব, যদি আমি লিখি বেঙ্গল ডিজিটাল, এবং এই বডি ট্যাগের মধ্যে যদি আমি লিখি, বডি ট্যাগের মধ্যে আবার অনেক কিছু ট্যাগ আছে, আমরা আস্তে আস্তে সব কিছু জানবো। ট্যাগ কাকে বলে, কী ব্যাপার, জাস্ট জেনে রাখুন HTML কীভাবে লেখা হয়। H1 ট্যাগের মধ্যে যদি আমরা লিখি দিস ইজ বেঙ্গল ডিজিটাল স্কুল, তাহলে এখানে আমি কি লিখলাম, হেডের মধ্যে টাইটেলের মধ্যে বেঙ্গল ডিজিটাল স্কুল লিখলাম, এবং বডি পার্টের মধ্যে আমরা কি লিখলাম, এই যে বডি পার্ট, এটা হচ্ছে বডি পার্ট। বডি পার্টের মধ্যে আমরা কি লিখলাম, দিস ইজ বেঙ্গল ডিজিটাল স্কুল। কিন্তু তার মধ্যে কি লিখেছি, H1 ট্যাগ। H1 ট্যাগ মানে একটু মোটা করে দেখাবে, এবং হেডিং, এটা হেডিং 1। এগুলো আস্তে আস্তে সব কিছুই জানবো, কিন্তু জাস্ট জেনে রাখুন এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এবং এই টাইটেল, এটাকে যদি আমরা HTML বলে সেভ করে রান করাই তাহলে কি হবে সেটা আমরা দেখব। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়েব পেজ, একটা ওয়েব পেজ বানালাম। তাহলে ওয়েব পেজটাকে এক্ষুনি রান করে দেখাচ্ছি কি হবে। টাইটেল থাকবে এইটা, এবং তার মধ্যে একটা কন্টেন্ট শো করবে এটা। এটা হয়ে গেল একটা ওয়েব পেজ। আচ্ছা, ওয়েবসাইট, বিভিন্ন অনেক রকমের ওয়েব পেজ তৈরি হয়ে একত্রিত হয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো এটাকে যদি আমরা এখন সেভ করি, আচ্ছা দেখুন BDS ফোল্ডারের মধ্যে আমার ফাইলটার নাম কি myweb.txt ছিল। এখন আমি এটাকে সেভ করব কি দিয়ে, সেভ অ্যাজ করছি, BDS এর মধ্যেই কি লিখছি .html, এটা হচ্ছে এক্সটেনশন, এবং এইখানে কি করব, অল ফাইলস করে দেব। তাহলে আমি ওটাকে সেভ, এটা আমার ছিল myweb.txt, এখন আমি করলাম myweb.html, অর্থাৎ আমরা ডট এক্সটেনশন লাগালাম, .html এক্সটেনশন লাগালাম। তাহলে আমার HTML এর একটা ফাইলের এক্সটেনশন কি থাকে, .html, মনে থাকবে myweb.html, এবং অল ফাইলস করে দিলাম। এখানে যদি আমি সেভ করি তাহলে দেখবেন এখানে একটা, আমার তো এটা টেক্সট ছিল, মানে এইটা যেটা আমি এডিট করছিলাম বা লিখছিলাম, এখন কিন্তু আমার একটা কি হয়ে গেছে, myweb.html একটা ওয়েব পেজ হয়ে গেছে, ফার্স্ট পেজ এটা। এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, সরাসরি আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, দেখুন সরাসরি আমাকে নিয়ে চলে এলো কোথায়, একটা ব্রাউজারের মধ্যে ওপেন হলো, এবং টাইটেলটা কি হয়েছে, বেঙ্গল ডিজিটাল স্কুল, যেটা আমি টাইটেল লিখেছিলাম, এই যে বেঙ্গল ডিজিটাল স্কুল। এবং এই বডি পার্টের মধ্যে, বডি পার্ট বলতে এইখান থেকে শুরু করে যে পুরোটা, এইখান থেকে একদম এই অবধি, এটাকে বলা হচ্ছে বডি পার্ট। এই বডি পার্টে আমি কি লিখেছি, প্রথমে H1 ট্যাগ দিয়েছি, এবং দিস ইজ বেঙ্গল ডিজিটাল স্কুল, এবং কোলন দিয়ে মাই ফার্স্ট ওয়েব পেজ। কত সুন্দরভাবে এখানে লেখা দেখিয়ে দিয়েছে। তাহলে এইভাবে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারি ইউজিং নোটপ্যাডের মাধ্যমে। এই বডির মধ্যে, এই যে বডি ট্যাগের মধ্যে, এই বডি ট্যাগের মধ্যে আমরা প্রচুর কিছু করে দেখব, প্রচুর কিছু ট্যাগ রান করে দেখব, এবং একটা সুন্দর একটা ওয়েব পেজ বানাবো। আপনি যদি দেখেন কোনো একটা ওয়েবসাইট, লাইক আমি যদি একটা ওয়েবসাইটে যাই, জোম্যাটোর ওয়েবসাইটে যদি যাই আমি, এখানে দেখতে পাবেন এই যে টাইটেল দেখাচ্ছে কি, বেস্ট রেস্টুরেন্ট ইন ইন্ডিয়া, এবং তারপরে কত সুন্দর একটা ওয়েব পেজ খুলে গেল।
এইগুলো কিভাবে করেছে, এই যে যেই ওয়েবসাইটে এলাম কী দেখাচ্ছে, একটা ছবি দেখাচ্ছে এবং ছবির উপরে একটা টেক্সট দেখাচ্ছে, এগুলো সবই কিন্তু HTML এর মাধ্যমে করা। এবং এই যে অ্যাড রেস্টুরেন্ট দেখাচ্ছে, লগ ইন, সাইন আপ পেজ, একটু নিচে এলে কী দেখাচ্ছে, একটা টেক্সট দেখাচ্ছে, এগুলো H1 ট্যাগ দিয়ে লিখেছে এবং তারপরে আবার একটা ছোট করে কিছু লেখা আছে। এগুলো যদি আমি ইন্সপেক্ট করে দেখি, দেখতে পাবেন এই যে HTML কোড, এগুলো সবই HTML এর মাধ্যমে লেখা আছে। এই যে HTML, তারপরে এই যে বডি, হেডের মধ্যে কী লিখেছে, হেডের মধ্যে এতগুলো আছে। এগুলো দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই, খুব ইজি লাগবে কয়েকদিন পর আশা করছি। এই যে আমি যদি এইখানে নিয়ে যাই, এইখানে এই যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কী লিখেছে, এই যে ফর্ম, এই লেখাটা, এই যে এই লেখাটা হচ্ছে এইটা কিসের মধ্যে লিখেছে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। এটা আমরা দেখব, পি ট্যাগ আছে আমাদের, আস্তে আস্তে সব কিছু শিখবো। তাহলে এগুলো দেখতে পাচ্ছেন যে সব HTML এর মধ্যে লিখেছে, কত ইজি ব্যাপারটা। হ্যাঁ, তো আমরা আজকে দেখলাম নোটপ্যাডের মাধ্যমে একটা কীভাবে HTML এর কোড লেখা হয়। এরপরে আমাদের কি আছে, বা আপনি যদি একটা ওয়েবসাইট খোলেন, ধরুন ইন বাংলাদেশ, কত সুন্দর একটা ওয়েব পেজ বানানো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে কিছু আইটেম রাখা আছে, ডান দিকে কিছু লেখা আছে, এগুলো সবই কিন্তু HTML এর মাধ্যমে লেখা আছে। এই যে গ্রসারি ডেলিভারি অ্যাট ইউর হোম, এটাকে যদি আমি ইন্সপেক্ট করি এই পেজটাকে, তাহলে দেখতে পাবেন এগুলো আস্তে আস্তে আমরা সবই জানবো কীভাবে পেজ ইন্সপেক্ট করে সব কিছু দেখা হয়, বা কোনো কিছু কোড চাইছি আমি কীভাবে করব। দেখুন এই যে লেখাটা, এই লেখাটা যদি আমি এখানে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এই যে লেখাটা কি লিখেছে, এই যে এইখানে H2 ট্যাগের মধ্যে আছে এই যে জিনিসটা, কত সুন্দর একটা রেসপন্সিভ ওয়েব পেজ বানানো আছে। এগুলো আমরা আস্তে আস্তে সব কিছুই জানবো। দেখতে পাচ্ছেন HTML কোডের মধ্যেই সব কিছু লেখা, এই যে HTML দিয়ে শুরু হয়েছে এবং তার মধ্যে সব কিছু আছে, খুব ইজি। হ্যাঁ, এগুলো প্রথম দেখে একটু ঘাবড়ানোর কিছু নেই, আস্তে আস্তে সব কিছু শিখবো আমরা একদম সম্পূর্ণ বাংলাতে। ওকে, সো এরপরে আমরা দেখলাম আমরা কীভাবে একটা নোটপ্যাডের মাধ্যমে, নোটপ্যাড কি একটা টেক্সট এডিটার, এই টেক্সট এডিটারের মাধ্যমে আমরা কীভাবে একটা HTML এর কোড লেখা হয় এগুলো সব জানলাম। 2 নম্বর হচ্ছে ফাইল এক্সটেনশন। আমরা দেখলাম HTML আমি লিখলাম কি .html, কিন্তু এটা যদি আমি .htm করতাম তাও চলে যেত। এখানে যে ফাইলটা আমি যখন লিখছিলাম কি দিয়ে সেভ করলাম .html, এটা যদি আমি .htm করতাম এটাও চলে যেত। তাহলে কিছু আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করেন এবং 20 বছর পুরনো কোনো কোড যদি দেখেন, তাহলে দেখবেন হয়তো সেখানকার পেজগুলো .htm আছে, সেটা দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই। পুরনো ভার্সান যখন আমাদের HTML ছিল .htm এক্সটেনশন সাপোর্ট করতো এবং এখনও করে, দরকার নেই দেখানোর, আমি জাস্ট বললাম, জাস্ট জেনে রাখুন যে .html এবং .htm এগুলো দুটোই সেম। হ্যাঁ, দেখে কোনো কিছু ঘাবড়ানোর কিছু নেই। ওকে, কোনো জায়গায় যদি লেখা থাকে .html কোনো একটা প্রজেক্ট ফাইল আছে, সেটাকে এডিট করুন, কিন্তু আপনি ভাববেন এটা তো HTML কোড নয়, তাহলে এডিট করবো কীভাবে? তো এই কনফিউশনের জন্যই আমি জাস্ট দেখালাম HTML এবং HTM সব সেম, কোনো চেঞ্জেস নেই। এটা একটু পুরোনো ভার্সান এবং এখন এই .html চলে। ওকে, নাম্বার 3 ইজ ওপেনিং দ্য প্রজেক্ট ইন VS Code অ্যান্ড রান ইন লোকাল সার্ভার। ওকে, স্টার্ট করা যাক। আমরা এতক্ষণ নোটপ্যাডের মাধ্যমে খুব কষ্ট করে দেখলাম, এগুলো আর কষ্ট করব না, এগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। দেখা যাক। সো আমরা যদি আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, অল ডিলিট, তাহলে BDS ফোল্ডারের মধ্যে কিছু নেই। ওকে, এইবারে আমি যদি আমাদের কি আইডি হিসেবে আমরা কি চুজ করেছিলাম, VS Code। একদম প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম VS Code কীভাবে ইনস্টল করবো এবং তার কী এক্সটেনশান ইউজ করব। ওকে, তো VS Code একদম ফ্রি, মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, খুবই ভালো একটা IDE ডেভেলপমেন্টের জন্য। অবশ্যই সমস্ত স্টুডেন্টদের ইউজ করা উচিত এবং ডেভেলপারদের ইউজ করা উচিত। যারা ওয়েব ডেভেলপমেন্টের জার্নি শুরু করছেন, অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করুন নিজের ল্যাপটপে। আর যদি ল্যাপটপের স্পেসিফিকেশান একটু কম থাকে, তাহলে ওই সাবলাইম টেক্সট বা কোনো লাইট ভার্সান কিছু দিয়ে স্টার্ট করতে পারেন। কিন্তু আমি বলবো ভিজুয়াল স্টুডিও কোডে নিজের দক্ষতাটা বাড়ানো।
আস্তে আস্তে সব কিছুই আমরা শিখে যাব, কোনো অসুবিধা নেই। সো এখানে আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে একদম। এটা হচ্ছে এনভায়রনমেন্ট। এখানে আমি কি তৈরি করব, একটা এখানে গেলাম ফাইলে ক্লিক করে আমি কি চাই, আমার ওই যে বিডিএস নামে যে ডেস্কটপের উপর ফোল্ডারটা আছে ওটাকে ওপেন করতে চাই। তাহলে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। ওপেন ফোল্ডার করে আমি চুজ করে নেব কাকে, বিডিএস অর্থাৎ বেঙ্গল ডিজিটাল স্কুল। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই উপকৃত পাবেন। টার্গেট যে ভালোভাবে টেকনোলজিগুলো শিখে আপনারা জব অ্যাপ্লাই করুন এবং সবাই জব পান, আর্থিক দিক থেকে উন্নতি লাভ করুন। ওকে, সো সিলেক্ট ফোল্ডার বিডিএস। সো এটা আমার সিলেক্ট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে এই যে ফোল্ডার সিলেক্টেড বিডিএস, তাই না? এইবার এখানে দেখুন একটা ছোট্ট করে একটা প্লাস আছে নিউ ফাইল তৈরি করার জন্য। আর এই পাশেরটা, এই ফোল্ডারের মধ্যে যদি আবার একটা ফোল্ডার চাই আমি, এই যে ফোল্ডার আইকন দিয়ে প্লাস চিহ্ন, দেখো এখানে যদি আমি হোভার করি কি দেখাচ্ছে, নিউ ফোল্ডার। তো আমার এখন কি চাই, নিউ একটা ফাইল চাই। এখানে যদি আমি ক্লিক করি দেখাচ্ছে ফাইলটার নাম কি দিতে চাও, আমি দিয়ে দিলাম index.html। আচ্ছা, এই index.htmlটা কী জিনিস একটু পরে আলোচনা করছি। কেন আমরা ইন্ডেক্স লিখলাম, আমরা তো আমাদের নাম লিখতে পারতাম, আমাদের নাম .html পারতাম তো, কিন্তু কেন করিনি, index.html কেন দিলাম এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আমি index.html দিয়ে যদি এন্টার চাপি তাহলে এই দেখুন এখানে একটা কী হয়ে গেল, index.html নামে একটা, এটা কেটে দিচ্ছি, এটা ওয়েলকাম পেজ। এই যে index.html নামে একটা ফাইল তৈরি হয়ে গেল। এবং এখানে আমি কষ্ট করে আর ওই HTML HTML এগুলো লিখতে হবে না। আমি যদি শর্টকাট জিনিস আছে অনেক কিছু, তাহলে আমরা দেখলাম ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে ওপেন করা হয় এবং এখানে একটা নতুন একটা কীভাবে একটা HTML এর ফাইল তৈরি করা হয়। ওকে, এখন কি বলছে এরপরে আমরা দেখব। আচ্ছা, ওপেন এক্সটেনশন, আচ্ছা ফাইল এক্সটেনশন জানলাম। ওপেনিং দ্য প্রজেক্ট ইন VS Code অ্যান্ড রান লোকাল সার্ভারে আমরা রান করে দেখব। আচ্ছা, index.html কী জিনিস, index.html হলো, তাহলে এটা আমরা জেনে গেছি, এটা জেনে গেছি, এটা একটু বাকি আছে, দেখাচ্ছি এই লোকাল সার্ভার কীভাবে রান করা হয় বা কোড কীভাবে লেখা হয়। আচ্ছা, HTML index.htmlটা কী জিনিস, index.html হলো সেই প্রথম একটা ডিফল্ট নেম কার, ওয়েবসাইটের হোম পেজের। আপনি যদি পরবর্তীকালে আপনার এই ওয়েবসাইটটাকে মানে টোটাল অনেকগুলো পেজ বানিয়ে যখন একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, তখন যদি আপনি হোস্ট করতে যান, ওখানে দেখবেন যেসব হোস্টিং বা সাইটগুলো আছে, ওখানে আপনাদেরকে প্রথম যে পেজটা ওয়েবসাইটে রান হবে বা শো করবে সেটাকে index.html নামে সেভ করতে হয়। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড যেটা কিনা ওয়েবসাইটের ডিফল্ট হোম পেজ নামে পরিচিত। এটা কি করে, ফার্স্ট পেজ যেটা ইউজাররা দেখতে পায়, এবং এই পেজে আমরা সব কিছু হাইপার লিঙ্ক করে বা লিঙ্ক করে অন্যান্য পেজকে ওপেন করব, বা এই পেজে ক্লিক করলে অন্য কিছু হবে বা ইন্টারাকশান করবে, সব কিছুই হবে কি index.html এই ফার্স্ট ওয়েব পেজের মধ্যেই। এটার ফলে আমাদের কি হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়। অর্থাৎ যদি আপনি দেখবেন পরবর্তীকালে আপনার ওয়েবসাইটটাকে পাবলিশ করছেন এবং আপনি চান যে র্যাঙ্ক করুক, সার্চ ইঞ্জিন ভালোভাবে এটাকে নিয়ে আসুক, তার জন্য আপনাকে অবশ্যই এইসব স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে হবে। তাহলে আমার ওয়েবসাইটের যে ফার্স্ট পেজটা থাকবে, যে পেজে অন্যান্য পেজগুলো সব লিঙ্ক থাকবে, ইন্টারলিঙ্ক থাকবে, সেই পেজটা হলো কি index.html। তাহলে অবশ্যই আমরা এই গুড প্র্যাকটিসটা করা শুরু করব, যে ফার্স্ট যে কোনো একটা ওয়েব পেজ বানাতে গেলে index.html নামে শুরু করব, এবং তার মধ্যে সমস্ত কিছু ওয়েব পেজ যেগুলো বানাবো সেগুলো বিভিন্ন নামে হতে পারে, কিন্তু একটা স্ট্যান্ডার্ডটি মেনটেন করে আমরা ফোল্ডার স্ট্রাকচার দেখব পরবর্তীকালে, কীভাবে একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি হয়, একটা ফোল্ডারের মধ্যে কীভাবে ইন্ডেক্স থাকে, কীভাবে অ্যাসেট থাকে, কীভাবে কী থাকে, ইমেজের জন্য আলাদা ফোল্ডার থাকে, এগুলো সবই দেখব। তাহলে index.html হচ্ছে সার্ভারে যখন আমরা এটাকে পাবলিশ করি বা পুশ করি, তখন আমরা গিটহাবে যখন পুশ করব তখন দেখবেন যে index.html কে খুঁজছে। ওকে, তাহলে index.html হচ্ছে সেই ফার্স্ট ওয়েব পেজের নাম বা ওয়েবসাইটের ফার্স্ট ডিফল্ট নেম যেটা কিনা ইউজার দেখতে পায়। ওকে, এটা হয়ে গেল index.html। এরপরে দেখছি ইউজিং ইমেট। ইমেট কী জিনিস, আমরা যদি
এই ভিএস কোডের মধ্যে আমরা এই এক্সক্লেমেশন যে মার্কটা আছে এটাকে যদি আমরা লিখি, দিয়ে এন্টার চাপি, কি হবে, একটা HTML এর একটা বয়লার প্লেট কোড তৈরি হয়ে যাবে। কিচ্ছু লিখতে হবে না, চলুন করে দেখি। এখন যদি আমি ভিএস কোডে যাই এবং সিম্পল এক্সক্লেমেশন দিই, এখানে দেখাচ্ছে দেখুন এমএট অ্যাব্রিভিয়েশন। এখানে যদি আমি ক্লিক করি, এন্টার চাপি, দেখুন কত সুন্দর একটা HTML এর বয়লার প্লেট কোড তৈরি হয়ে গেল। মানে একটা রেডি করা, একদম তৈরি করা আছে। দেখুন একটা HTML এর, যেটা আমি কষ্ট করে এক্ষুনি লিখছিলাম, যে HTML হেডের মধ্যে টাইটেল, এই যে টাইটেল, তারপর বডি, কত সুন্দর এখানে একটা তৈরি হয়ে গেল। ইউজিং কি, ইউজিং এমএট, ইউজিং আমি যদি এই যে এক্সক্লেমেশন মার্কটা লিখেই যেই এন্টার চাপলাম, কত সুন্দর একটা কোড আমার তৈরি হয়ে গেল। HTML এ লিখতে হলো না এত কষ্ট করে। এবার এর মধ্যে আমি বিভিন্ন রকম ছোটো ছোটো কোড করব আমার দরকার অনুসারে আমি বিভিন্ন রকম এখানে কোড করে অনেক কিছু করতে পারি। তাহলে এখানে দেখলেন যে এমএট, এই যে এক্সক্লেমেশন মার্কটা দিয়েই এন্টার চাপতেই সঙ্গে সঙ্গে আমার কত সুন্দর একটা HTML এর একটা ডকুমেন্ট যে স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। আমাকে লিখতে হলো না কষ্ট করে। এই হচ্ছে IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ভিএস কোড। অনেক কিছু ডেভেলপারদের টাইম বাঁচায়, অনেক কিছু কাজে হেল্প করে। ওকে, সো তাহলে হয়ে গেল HTML এর এমএট অ্যাব্রিভিয়েশন। এইবার বলছে বেসিক HTML কোড। বেসিক HTML কোড বলতে ওই যে HTML, তারপরে হেড, টাইটেল, বডি দিয়ে শুরু হয়। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে প্রথমে শুরু হয়েছে কি লেস দেন এক্সক্লেমেশন ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML তো আগে ছিল না, এখানে এলো কেন? অর্থাৎ যে HTML এর যে স্ট্যান্ডার্ডিটি আছে সেটা মেনটেন করে আমাদের ভিএস কোড কত সুন্দর একটা কোড লিখে দিয়েছে। প্রথমে লিখেছে ডক টাইপ HTML বলতে এই যে পুরো ডকুমেন্টটা আছে সেটা কি বোঝাচ্ছে, যে HTML এ লেখা হয়েছে, এটা বোঝানোর জন্য ডক টাইপ HTML। এবং তারপরে HTML কোড শুরু হয়েছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ কি বলছে, EN। এগুলো আমরা পরবর্তীকালে জানবো সব কিছুই, যে ওয়ার্ল্ড ওয়াইড যত ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো ঠিকঠাক করে রান করানোর জন্য এইসব ছোটো ছোটো ট্যাগের মধ্যে ছোটো ছোটো কী থাকে, কিছু কিছু এলিমেন্ট থাকে। ওকে, এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু দরকার নেই। এরপরে দেখুন হেডের মধ্যে আমি শিখিয়েছিলাম টাইটেল। হ্যাঁ, হেডের মধ্যে টাইটেল, কিন্তু এখানে দুটো দিয়ে দিয়েছে মেটা ট্যাগ। মেটা ট্যাগ হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে হেল্প করে। যদি আপনি কোনো বড় ওয়েবসাইটের কাজ করেন তখন আপনাকে এইসব মেটা ট্যাগের ওপরে ফোকাস করতে হবে। হ্যাঁ, মেটা ট্যাগের অনেকগুলো ট্যাগ আছে, কিভাবে আপনি সার্চে আনবেন বা কীভাবে এই যে ভিউ পোর্ট মানে কি, ভিউ পোর্ট বলতে যত রকম ডিভাইস আছে, এই যে উইথ রিগার্ডস টু ডিভাইস উইথ, হ্যাঁ, এগুলো সব আস্তে আস্তে জানবো আমরা। মানে সমস্ত রকম ডিভাইসে ঠিকঠাক করে চলবে, কোনো সমস্যা হবে না। এইসবের জন্য আমরা টুকটাক এইসব ট্যাগগুলো ইউজ করব। কিন্তু বেসিক হিসেবে এই যে HTML দিয়ে শুরু হয়, তার মধ্যে হেড থাকে, হেডের মধ্যে টাইটেল থাকে এবং হেড শেষ হয়, এবং তার মধ্যে বডি থাকে। বডির মধ্যে আমরা যা কিছু করি সেটাই আমাদের ওই বডি পার্টে দেখায়। ওকে, এই হয়ে গেল আমাদের HTML কোড। আচ্ছা, আমি একদম সব শেষে আমরা এই যে ওপেনিং ইন দ্য প্রজেক্ট ভিএস কোড এবং রান লোকাল সার্ভার, এটা দেখাচ্ছি এক্ষুনি এই ভিডিওর শেষের দিকে। তাহলে আমাদের বেসিক HTML কোড জানা হয়ে গেল। এবারে বলেছে কি হোয়াট ইজ, এটা আমাদের বাকি আছে, এটা বাকি। আচ্ছা, এবারে বলেছে হোয়াট আর ট্যাগস বলতে HTML আমরা যত লিখবো, যা কিছুই লিখবো সব কিছু ট্যাগের মধ্যেই লিখবো। এই যে হেড একটা ট্যাগ, অনেক ট্যাগ আছে, আমরা আস্তে আস্তে সব কিছুই জানবো। H1 ট্যাগ, হ্যাঁ, টেবিল ট্যাগ, লিস্ট ট্যাগ, টেক্সট কীভাবে করবেন, লাইন ব্রেক, বডি ট্যাগ, কীভাবে লিঙ্ক করতে হয় একটা ওয়েবসাইটকে, অ্যাঙ্কার ট্যাগ আছে, অনেক কিছু ট্যাগ আছে। আস্তে আস্তে সব কিছু আমরা ট্যাগের যখন ভিডিও চলবে তখন আমরা যত রকম ট্যাগ আছে সব কিছু প্র্যাকটিক্যাল করে দেখব। তাহলে এখানে আমরা যে দেখতে পাচ্ছি হেড একটা ট্যাগ, বডি একটা ট্যাগ, HTML একটা ট্যাগ, এগুলো হচ্ছে ট্যাগ। ওকে, ট্যাগের মধ্যে ট্যাগ থাকতে পারে, অর্থাৎ এই যে হেড ট্যাগ,
হেডের মধ্যে দেখুন টাইটেল বলে আবার একটা ট্যাগ আছে। হেড কিন্তু এখন শেষ হয়নি, এইখানে শেষ হয়েছে। তাহলে এটা একটা হেড ট্যাগ, হেডের মধ্যে আবার মেটা ট্যাগ আছে। তাহলে হেড ট্যাগের মধ্যে ট্যাগ থাকতে পারে এবং ট্যাগের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে কী বলে, সেগুলো হচ্ছে এই জিনিসটা দেখুন, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এটা কি ওপেনিং ট্যাগ, কি বলছে এই যে ওপেনিং ট্যাগ। লেস দেন দিয়ে শুরু করলাম, পি মানে প্যারাগ্রাফ, একটা পি ট্যাগ আছে, দেখাচ্ছি। একটু আগে আমরা দেখলাম সেই charladal.com বা জোম্যাটোর যে কথাটা লিখেছে একটা পি ট্যাগের মধ্যে লিখেছে, ওরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু কথা লিখেছে, সেটা ডিসপ্লে করেছে, দেখলাম না, পি দিয়ে ট্যাগ শুরু করেছে, এটাও জাস্ট ওপেনিং ট্যাগ। এবং ক্লোজ হচ্ছে কি লেস দেন স্ল্যাশ পি, ক্লোজিং ট্যাগ। এবং তার মধ্যে যে জিনিসটা থাকে, এখানে আমি লিখেছি দিস ইজ বেঙ্গল ডিজিটাল স্কুল, এই যে লেখাটা আছে এটাকে কি বলছে কন্টেন্ট, আর এই পুরো জিনিসটাকে বলছে কি এলিমেন্ট। এই পুরো পি থেকে শুরু করে এই অবধি এটা পুরোটা হচ্ছে একটা এলিমেন্ট। তাহলে এই বুঝতে পারছেন, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর এই ভেতরেরটা হচ্ছে কন্টেন্ট। এগুলো মনে রাখতে হবে প্রথম বা ইন্টারভিউ পারপাসের জন্য মনে রাখা উচিত, জিজ্ঞাসা করে। তো এই হচ্ছে আমাদের ট্যাগস। হোয়াট আর ট্যাগস? ট্যাগস অনেক রকম ট্যাগস আছে। এই যে আমি কিছু ট্যাগসের এখানে লিস্ট দিয়ে রেখেছি, ঘাবড়ানোর কিছুই নেই। এই যে এ ট্যাগ, ABBR, এগুলো এরিয়া, অ্যাসাইড, অডিও, বি ফর বোল্ড হবে, এগুলো অনেক কিছু এক্সট্রা দেওয়া আছে। ঠিক আছে, H1 ট্যাগ আমরা দেখছিলাম যে মোটা হয়, হেড ট্যাগ, হেডার, H1, এগুলো সব কিছুই আছে। আস্তে আস্তে সব কিছুর কাজ দেখব, এর বাইরে কিছু নেই। ওকে, এগুলো একবার জানতে পারলেই আপনি ওয়েবসাইট তৈরির জন্য, ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ড জিনিসগুলো তৈরির জন্য প্রস্তুত হয়ে যাবেন, কোনো ঘাবড়ানোর কিছু নেই। সো এরপরে আছে কেস সেন্সিটিভিটি। কেস সেন্সিটিভিটি মানে কি? কেস সেন্সিটিভিটি মানে হচ্ছে আমি এই যে HTML এর মধ্যে এখানে লেস দেন HTML যে লেখাটা আছে, এটা আছে স্মল লেটারে, HTML স্মল লেটারে লেখা আছে। এটাকে যদি আমি ক্যাপিটাল HTML করে দিই কি হবে? HTML ক্যাপিটাল করে দিই, এটাকে যদি রান করাই কি হবে? কিচ্ছু হবে না, কত সুন্দরভাবে চলে যাবে। দেখুন আমি এখানে HTML যেই করলাম ক্যাপিটাল, এখানে HTMLটা ক্যাপিটাল হয়ে গেলো। এগুলো হচ্ছে আইডির খেলা, আইডি ব্যবহারের এগুলো হচ্ছে সুবিধা। সুতরাং VS কোড ইউজ করুন, এবং VS কোডের যে এনভায়রনমেন্ট আছে পুরোটাই, এই যে ফাইল, এডিট, এগুলো সবই জানতে হবে আস্তে আস্তে, সব কিছু শিখে যাব। তাহলে এখানে আমি লিখলাম HTML এবং ক্যাপিটালে লিখলাম, এটাকে যদি রান করাই এটা কিন্তু চলবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা যদি সি প্রোগ্রামিং হতো বা জাভা প্রোগ্রামিং হতো, আমার এই চ্যানেলে সি প্রোগ্রামিং এবং জাভা প্রোগ্রামিংয়ের কোর্স আসতে চলেছে খুবই তাড়াতাড়ি, একদম 0 লেভেল থেকে টপ লেভেলে। আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন অথবা ওয়ার্কিং প্রফেশনাল হন, খুবই 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 কাজে দেবে। এবং একদম বেসিক থেকে শুরু করে আমরা দেখব, একদম ডিপ ডাইভ করব এবং খুব ডিপে ঢুকে ভালোভাবে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে বুঝবো। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে এইসব ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, একদম সিম্পল ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করব কীভাবে কী হচ্ছে, কীভাবে কী হয়। আমরা যদি সি প্রোগ্রামিংয়ে এরকম যদি কিছু করে দিতাম, ছোটো হাতের ইফটাকে যদি আমি আই ক্যাপিটাল করে দিতাম, তাহলে দেখাতো যে এটা কম্পাইলার চিনতে পারছে না, বুঝতে পারছে না। কিন্তু HTML এর কোডে আমি যদি এইচটা ক্যাপিটাল করে দিই, টিটা ছোটো করে দিই, যা কিছু করি দিয়ে রান করাই, তাহলে ওটা কিন্তু চলে যাবে। তাহলে HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ, কেস সেন্সিটিভ নয়। ওকে, তাহলে যদি বলে যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হয়, সি বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলো কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে ছোটো হাতের তো ছোটো হাতে লিখতে হবে, ট্যাগ যদি ছোটো হাতের দিয়ে শুরু হয় তাহলে ছোটো হাতে লিখতে হবে। কিন্তু HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ, আপনি ছোটো হাতে লিখুন বা বড় হাতে লিখুন, কোনো কিছু যায় আসে না, সব রান হয়ে যাবে। কিন্তু বেস্ট প্র্যাকটিস ইজ ছোটো হাত,
ছোট হাতের অক্ষরে লেখা। ওকে, তাহলে আমরা HTML এ যত কোড ফোড লিখবো সব ছোট হাতের অক্ষরেই লিখবো, সব থেকে বেস্ট প্র্যাকটিস। কিন্তু বাই চান্স যদি বড় হাতের হয়ে যায় কিচ্ছু যায় আসে না, কোড চলে যাবে, রান হবে, হ্যাঁ, ওয়েবসাইট স্মুথলি চলবে, কোনো অসুবিধা নেই। তাহলে HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এরপরে আছে কমেন্টস। কমেন্টস বলতে আমাদের এখনও এখানে কি বাকি আছে, 3 নম্বরে VS কোডে রান করা বাকি আছে না, লোকাল সার্ভারে রান করে দেখবো লাস্টে একদম। তাহলে এরপরে বলছে কি কমেন্টস। কমেন্টস মানে কি? কমেন্টস মানে এইখানে যদি আমি লিখতে চাই কি, এখানে যদি আমি একটা হেড ট্যাগ লিখতে চাই, H1 ক্যাপিটাল হয়ে যাচ্ছে কেন, H1 যেই দিলাম আমার ক্লোজিং ট্যাগ চলে এলো। এটাই হচ্ছে আইডির একটা সুন্দরতা। ওকে, খুব ডেভেলপারকে সাহায্য করে যে দেখুন আপনি H1 ট্যাগ শুরু করেছেন, তাহলে নিশ্চয়ই H1 ট্যাগটা শেষ হবে, ওটা আমি অটোমেটিক করে দিচ্ছি, এটা আমার কাজ। এ হচ্ছে আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, VS কোড। অবশ্যই ইউজ করুন, ওপেন সোর্স, মাইক্রোসফটের প্রোডাক্ট। H1 এর মধ্যে আমি লিখতে চাই বেঙ্গল ডিজিটাল স্কুল, এবং আমি চাই এখানে কিছু একটা কথা লিখতে, আমি চাই কিছু কথা লিখতে, ইজিবিজি কিছু একটা লিখে দিলাম। ওকে, এইটাকে যদি আমি রান করাই কি হবে, সে এটাকে চিনতে পারবে না, বলবে এটা কার মধ্যে আছে। কিন্তু আমি চাই এটা, এই কোডটা যিনি আবার লিখবেন বা দেখবেন, বা সেকেন্ড ডেভেলপার যখন এই কোডটাকে পড়বে তখন সে বুঝতে পারবে যে এখানে কিছু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেইগুলোর জন্য আমরা কমেন্ট করে দিতে পারি। কমেন্ট করার জন্য আমরা কি ইউজ করি, ধরুন আমি চাই এই লেখাটা আমার ওয়েব পেজে শো না হোক, শো হবে না। ওকে, কোনোভাবে আমার এটা HTML মানে যে ওয়েব পেজ আছে ওয়েব পেজে দেখাবে না, এটা আমি ডেভেলপারকে বোঝাতে চাই যে আমি এই জন্য এই কোড লিখেছি। তার জন্য আমরা কমেন্ট ইউজ করব। এর জন্য আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল/ যদি দিয়ে দিই, দেখুন কি হচ্ছে, কত সুন্দরভাবে এটা কমেন্ট হয়ে গেল। তাহলে HTML এ কমেন্ট করার জন্য আমরা কি লিখতে পারি, লেস দেন, এক্সক্লেমেশন, হাইফেন হাইফেন, তার মধ্যে আমি যেটা লিখতে চাই সেটা, তারপরে হাইফেন হাইফেন, গ্রেটার দেন। তাহলে এই যে কমেন্ট কীভাবে লেখা হয়, এইটা এইবারে এইখানে যা লিখবো, ধরো আমি লিখতে চাই এটা হলো কমেন্ট, দিয়ে দুটো আবার হাইফেন এবং গ্রেটার দেন। এর মধ্যে যে কিছু থাকবে, এই যে এটা হলো কমেন্ট, এই যে লিখেছি এই লেখাটা কিন্তু আমার ওয়েব পেজে দেখাবে না, এটা পার্টিকুলার ডেভেলপারকে বোঝানোর জন্য আমরা ইউজ করি। এবার VS কোডের জন্য আমরা ডাইরেক্টভাবে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল আর স্ল্যাশ যদি চেপে দিই, কত সুন্দরভাবে এইগুলো হয়ে যাবে। এই যে দুদিকে এত কষ্ট করে লিখতে হবে না, লেস দেন, স্ল্যাশ, এক্সক্লেমেশন, হাইফেন হাইফেন, এগুলো লিখতে হবে না। তাহলে HTML এ মাল্টিলাইন কমেন্ট করতে পারি আমরা। এখানে যা কিছু লিখবো এগুলো কিন্তু প্রিন্ট হবে না, বুঝলেন? তো এই হলো আমার কমেন্ট। এটা মাল্টিলাইন কমেন্ট করতে পারেন বা সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারেন। লেস দেন, এক্সক্লেমেশন, হাইফেন হাইফেন, তারপর তার মধ্যে যে যা কিছু লিখতে চাই, এবং তারপরে হাইফেন হাইফেন, গ্রেটার দেন। এটা হয়ে গেল কি কমেন্ট, HTML এ কমেন্ট। ওকে, এরপরে আমরা দেখব MDN ডকুমেন্টেশন কি জিনিস। MDN ডকুমেন্টেশন জানার আগে আমরা দেখে আসি কিভাবে প্রজেক্টটা লোকাল সার্ভারে রান করানো হয়। ওকে, সো এই হয়ে গেল আমার কোড। আজ এটা আমি লিখেছি। তাহলে H1 ট্যাগের মধ্যে একটা মোটা একটা ট্যাগ দেখাবে, ট্যাগের মোটা করে লেখা থাকবে কি বেঙ্গল ডিজিটাল স্কুল, কার মধ্যে, বডির মধ্যে। এবং টাইটেলে আমি কি দিয়েছি, টাইটেলে আমি দিয়ে দিচ্ছি BDS। ওকে, BDS কোলন দিয়ে লিখে দিই যদি সাবস্ক্রাইব নাও।
সাবস্ক্রাইব, এটা যদি আমি লিখি এবং এটা হয়ে গেল আমার পুরো HTML কোড। এইবারে আমি যদি এই যে গো লাইভ, এখানে দেখুন একটু নিচে এলে এখানে যে এই যে নিচের বারটা আছে এখানে দেখা যাচ্ছে গো লাইভ। এবারে গো লাইভ করার জন্য কি হবে, লাইভ সার্ভার এক্সটেনশান ইনস্টল থাকা দরকার। আমি একদম ভিডিওর প্রথম ভিডিওতে আমি বুঝিয়েছিলাম কীভাবে লাইভ সার্ভার ইনস্টল করবেন। এই যে ইনস্টলে এখানে এক্সটেনশানে এসে লাইভ সার্ভার যদি লিখি আমি, দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে লাইভ সার্ভারটা কি আছে, ইনস্টল করা আছে। হ্যাঁ, এটা ইনস্টল করতে হবে, ফার্স্ট ভিডিওতে দেখে আসুন যদি না দেখে থাকেন। এখন যদি আমি এই যে গো লাইভ সার্ভার করি, সঙ্গে সঙ্গে কি হবে, স্টার্টিং দেখাচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমার একটা ব্রাউজারের মধ্যে আমার এই যে লেখা কোডটা আছে, এটা কি হবে, এই লেখা কোডটা কিন্তু ব্রাউজারের মধ্যে চলে যাবে। আমি যদি এই যে ব্রাউজারে ক্লিক করি, এখন কিন্তু চলেনি, দেখুন আসছে, এই যে চলে এলো। দেখুন কত সুন্দর একটা লোকাল হোস্টের একটা অ্যাড্রেস তৈরি হয়ে গেছে, 127.0.01। এটা আমরা পরে দেখব কিভাবে ওয়েবসাইটে যখন হোস্টিং করব কত সুন্দরভাবে এগুলোতে আমাদের ডোমেন নেম চলে আসে। এগুলো স্কিপ করুন এবং স্ল্যাশ দিয়ে দেখুন index.html চলে এসছে, কত সুন্দর না। আমি যে HTML যে ফাইলটা তৈরি করেছিলাম index.html, সেটা আমার এখানে লোড হয়ে গেল এবং আমি যে টাইটেলে দিয়েছিলাম BDS:subscribe চলে এসছে এবং এই যে বডির মধ্যে কি চলে এসছে, বেঙ্গল ডিজিটাল স্কুল। এইবারে আপনি বলুন যে VS কোডের মধ্যে আমি কেন লাইভ সার্ভার ইউজ করব, আমি তো রান করব বারবার রান করব, দিয়ে ব্রাউজারের মধ্যে দেখব। লাইভ সার্ভারের সুবিধা এটাই, এখানে যে যখন আমি লাইভ সার্ভারটা ওপেন করে দিয়েছি, এখন যদি আমি এখানে অন্য কিছু লিখি, আমি লিখছি যে বেঙ্গল ডিজিটাল স্কুল সাবস্ক্রাইব নাও for more knowledge এইগুলো, এটা যদি আমি লিখি এবং জাস্ট সেভ করি, ফাইলে গিয়ে জাস্ট সেভ বা Ctrl+S দিতে পারি। যেই সেভ করব আমাকে কিন্তু কিছুই করতে হবে না, ওই ওয়েবসাইটে গিয়ে ওই পেজটাতে গিয়ে রিফ্রেশ করার দরকার পড়বে না। এখানে যদি আমি আসি, দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখানে এসে আমি রিফ্রেশ করলাম না বা আবার নতুনভাবে ওপেন করলাম না। আপনি যদি এটা অন্য কোনো একটা ইয়েতে করতেন, অন্য কোনো একটা আইডিতে করতেন, আপনাকে বারবার ওপেন ইন ব্রাউজার করতে হতো বা ওই ব্রাউজারে গিয়ে ট্যাবটাকে রিফ্রেশ করতে হতো। এটা করতে হচ্ছে না। আমি এখানে যা চেঞ্জ করব, Ctrl+S দিলেই আমি এটা দেখতে পাবো। এই যে সাবস্ক্রাইব নাও ফর মোর নলেজ, এই যে এইগুলো আমরা কত সুন্দরভাবে লাইভ, একদম লাইভ সার্ভারে কী হচ্ছে, সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাচ্ছে। এই হচ্ছে এর সুবিধা IDE হলো। এখানে আমি যদি স্কুলের, এখানে যদি আমি একটা কী করি, ইকুয়ালস টু সমান দিয়ে দিই, যদি কী করি Ctrl+S, সঙ্গে সঙ্গে দেখবেন আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন সমান চলে এলো, কত সুন্দর একটা জিনিস, খুবই হেল্প করবে ডেভেলপমেন্টের জন্য। কত ইজি প্রসেস, মানে আপনি একদম লাইভলিভাবে দেখতে পারবেন। এটাকে যদি আমি সাইডে রাখি, এই যে আমি একটা, যখন আমি ডেভেলপ করব এটা ডান দিকে রাখবো আর এইদিকে এটা বাম দিকে থাকবে। এই যে এবারে এখানে যদি আমি কি দেব, আমি যদি হ্যাজ দিই বা 3, তাই তো 3 যদি সেভ করি, দেখবেন এখানে 3 চলে এসছে। কত ইজি, কোনো কিছু রান করানোর দরকার পড়ছে না, একদম লাইভলিভাবে একদম লাইভ রান হচ্ছে। খুব হেল্পফুল, একদম হেল্পফুল একটা জিনিস, আপনি লং টার্মের জন্য খুবই একটা ভালো একটা জিনিস। এটা হয়ে গেল কি আমার, এই যে VS কোড কীভাবে VS কোডে কোড লেখা হয় এবং লোকাল সার্ভারে রান করানো হয়। এরপরে আমরা দেখব MDN ডকুমেন্ট কী জিনিস। MDN ডকুমেন্ট বলতে, হঠাৎ করে আপনি কোনো একটা কোড লিখেছেন এবং আপনি বুঝতে পারছেন না এটা কেন হলো, বা আপনি অন্য কোনো একটা ডেভেলপারের কোড দেখছেন বা আপনি কাজ করছেন এবং আপনি দেখতে চান যে এই H1 ট্যাগ কেন দেওয়া হয়েছে,
এখানে যদি আপনি একটু হোভার করেন মাউস পয়েন্টারটা এবং দেখতে পাচ্ছেন MDN রেফারেন্স দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি আমার সরাসরি চলে যাবে কোথায়, developer.mozilla.com। ওখানে কিন্তু একদম ওপেন সোর্সলিভাবে আপনি একদম ওপেন সোর্স, একদম ফ্রি। ওখানে গিয়ে আপনি দেখতে পারেন কীভাবে HTML এর কত রকম ট্যাগ আছে, কত রকম কি আছে না আছে, সব কিছু একদম ইন ডিটেলস একদম আছে। সেটা জানার জন্য আমরা কি করব, এই যে এখান থেকে ক্লিক করলে, এখান থেকেও ক্লিক করে যে MDN রেফারেন্সে যদি ক্লিক করি দেখাচ্ছে ওপেন করতে চান, চলে যান। এই যে এটা হচ্ছে আমার MDN রেফারেন্স। এখানে দেখতে পাচ্ছেন এই H1 ট্যাগে যে আমি ক্লিক করলাম কি দেখাচ্ছে, H1 to H6, কত সুন্দর হেডিং মানে দেখাচ্ছে। যে H1 যদি আমি এইভাবে লিখি তাহলে এই যে বিটলটা এভাবে এত মোটা দেখিয়েছে। H2 এর মধ্যে যদি এক্সটার্নাল এই যে মরফোলজি এটা যদি লিখি তাহলে এই যে এরকম দেখাবে। হ্যাঁ, তার মধ্যে H3 এর মধ্যে যেটা লিখেছে এরকম দেখাবে, H4 এর মধ্যে যেটা এরকম দেখাবে। একটু H1 হচ্ছে সব থেকে মোটা, আস্তে আস্তে সব কিছু কত সুন্দর ট্যাগ দেখিয়েছে। দেখুন কত রকম ট্যাগ আছে এই বাম পাশে, দেখুন এখানে সমস্ত রকম ট্যাগের MDN ডকুমেন্টেশন। তো আজকের মতো এইটুকুই, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু আশা করছি HTML এর বেসিক যে সব জিনিসপত্রগুলো আছে এগুলো আপনার মাইন্ডে ক্লিয়ার হয়ে গেছে। এবং যদি কোনো ডাউট থাকে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলেও হেল্প করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। টিল দেন টেক কেয়ার।